ডাক্তারবাবু আলো জ্বলছে তো? হ্যাঁ আলো জ্বলছে তো। আরে তোমরা উপরে আস্তে আস্তে আমি তো আসল খবরটা নিয়ে নিয়েছি। কি খবর কাকাবাবু? দেখুন না দেখুন না মেয়েটার মুখটা কিরকম শুকিয়ে গেছে, কিদে কিরকম চোখ মুখ লাল করে ফেলেছে, একবার দেখুন। আরে বাবা সৌজন্য এখানেই আছে, ওর ঘরেই আছে। আমি তো ওই দারোয়ানটা বাড়ি যেতে পারিনি আজকে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেন, বললো স্যার আছে সেই জন্য বাড়ি যেতে পারছি না আমি। তা আমি বললাম কোন স্যার? সৌজন্য স্যার? বললো হ্যাঁ। ও বললো? বললো। এই গুনগুন তাহলে নিশ্চিন্ত, কোনো টেনশন নেই কিন্তু। হ্যাঁ টেনশন নেই না? ওকে আজকে আমি খুন করে ফেলবো। আস্তে আস্তে মা, খুন না। এ বাবা খুন করলে, ওকে খুন করলে তুমি কার সাথে ঝগড়া করবে? না খুন টুন করো না, ওইসব করো না। ওকে আজকে আমি ছেড়ে দেবো ভেবেছো? হ্যাঁ ছেড়ে দেবো আজকে? না গুনগুন, ছাড়বে কেন? আরে বাবা ও এতক্ষণ তোমায় কোনো খবর না দিয়ে বাড়ির বাইরে রয়েছে, তুমি ছেড়ে দেবে? এতই সোজা নাকি? রিজুটা মিস করলো। হ্যাঁ মিস করলো দাদা ভাই, কিন্তু কি করা যাবে বলো, আমরা অতগুলো গাড়ি এনেছি, ড্রাইভার আনেনি, জায়গাটা ভালো না, পাহারা দিচ্ছে। ভালোই হয়েছে একদিক থেকে, তার কারণ আমরা এত রাত্রে এতগুলো লোক মার্চ করতে করতে এখানে ঢুকেছি, একজন অন্তত কমেছে, ভালো হয়েছে। এরকম বলবে না ডাক্তারবাবু, আমাদের টিম। আরে টিম বললে হবে? আমরা তো এখানে সৌজন্যকে খুঁজতে এসেছি, ওকে বাড়ি নিয়ে যেতে এসেছি। এই যে আমাদের এতক্ষণ চিন্তায় রাখলো সৌজন্য, তার একটা দাম নেই? সেই জন্য কিন্তু গুনগুন অনেকটা দায়ী, গুনগুন অন্যায় করেছে। আর যদি সৌজন্যের সামনে কথাটা না বলতো তাহলে আর কোনো ঝামেলাই হতো না। যা বলেছি না একদম বেশ করেছি বলে, ঠিক আছে? আরে বাবা আমার তো এমনিতে একটা বয়ফ্রেন্ড আছে, আর মাঝে মাঝে আমি এমনিও বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, তাই বলে ওরে এত তেজ কেন? হ্যাঁ আর কে ধার ধারে বলো তো তেজে? গুনগুন মা আস্তে কথা বলো, এটা সৌজন্যর অফিস, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। আমি সিন ক্রিয়েট করছি না, দেখবে কেমন সিন ক্রিয়েট হয় একবার অফিসে ঢুকলে। যাচ্ছি আমি অফিসে, মজা দেখাবো। একদম লক্ষ্মী মা আমার, হাত জোর করে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এখানে এমন কোনো কাজ করো না যাতে ওর কাজের প্রবলেম হয়। আর ও যেটা করলো, ও যেটা বাড়িতে করলো সেটা একদম ঠিক করলো কি, তাই তো? হ্যাঁ তার মানে ওর অফিসের অনেক দাম আছে, আর বাড়ির বুঝি কোনো দাম নেই? হ্যাঁ বাড়ির এই এতগুলো লোক যে টেনশন করছিল, চিন্তা ভাবনা করছিল, আমিও তো চিন্তা ভাবনা করছিলাম, হ্যাঁ তার দাম নেই? গুনগুনটা চিন্তে শেষ হয়ে গেল গো। কেন চিন্তা করবো না? কেন চিন্তা? মানে দেখো সবাই মিলে তো তোমরা বলছিলে না অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, গাড়ি চাপা পড়তে পারে, এই হয়ে যেতে পারে, ওই হয়ে, আমি চিন্তা করবো না? খুব চিন্তা হচ্ছিল না? মানে খুবই চিন্তা হচ্ছিল কি? না ও চিন্তা হবার কি কারণ আছে? ও তো ওকে কেয়ারই করে না। তাই তো। মানছি আমি কেয়ার করি না, মানে আমার কাছে যায় আসে না, কিন্তু একটু একটু তো চিন্তা হয়। মানে ও তো মানুষ, তাই না? মানুষ হিসাবে তো আমি নিশ্চয়ই চাইবো না ওর কোনো ক্ষতি হোক, তাই একটু চিন্তা হচ্ছিল। আর এমনিতেই এই বাড়িতে অনেকদিন ধরে আছি তো, তাই একটু একটু মায়াও পড়ে গেছে, বোধহয় একটু পড়েছে আর কি। ও তাহলে পড়েছে একটু মায়া? না মানে সবাই মিলে টেনশন করছিল, চিন্তা করছিল, তাই আমারও একটু চিন্তা হচ্ছে। এবার বলবে তোমরা যাবে কি যাবে না? চলো। এই ড্যাডি শোনো না, বলছি তুমি যে ওই লোকটাকে জিজ্ঞেস করলে, ওর কথাই বলেছে তো? আমি তো বললাম সৌজন্য স্যার, এবার ও বুঝতে পেরেছে কি পারেনি সেটা আমি জানি। অন্য কোনো স্যারের কথা বলেনি তো? হতে পারে। এই রে, তাহলে তো আবার অন্য বিপদ হয়ে গেল। মানে ওরা যদি সৌজন্য না হয় অন্য কোনো স্যার হয়, তাহলে সৌজন্যকে আমরা ট্র্যাক করবো কি করে? ফোনটাও তো বন্ধ। হটকা আমার কিন্তু আবার ভয় করছে। হ্যাঁ চলো আমরা গিয়ে আগে শিওর হইনি যে ও আছে কিনা। চলো আমারও ভীষণ টেনশন হচ্ছে জানো তো। মানে কি হলো, সোনাদা কাজ করতে গিয়ে বেমালুম ভুলেই গেল বাড়ি যেতে। হ্যাঁ না সেটা ঠিক আছে, কিন্তু ফোনটাও সুইচ অফ করলো কেন? ফোন বন্ধ। হ্যাঁ পটকা কেন করলো? ফোন সুইচ অফ করে দিল কেন বলো তো? কোনোদিন করে না। না চিরকাল যদি রাত হয় না গুনগুন ও কিন্তু বাড়িতে ফোনটা করে জানায়, এবার তাহলে সেটা কেন করলো না? গোসা হয়েছে, গোসা। আসলে আমি তো বলেছি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বেরোচ্ছি, তাই ওর গোসা হয়েছে। হতে পারে। না গোসা হওয়ার যথার্থ কারণ আছে। দেখো গুনগুন, একটা কথা বলি, তুমি তোমার ক্রেজিটাকে ভালোবাসো না, এটা ঠিকই, ভালোবাসা উচিত নয়, কিন্তু তোমার ক্রেজিটা তো তোমাকে একটু ভালোবেসে ফেলেছে, তাই না? বয়ে গেছে। না তোমার তো বয়েই গেছে, ঠিক আছে, বয়ে যাওয়াই উচিত, কিন্তু দেখো ক্রেজিটা তো মনে খুব দুঃখ পেয়েছে, তুমি যেন ভেতরে গিয়ে ওকে খুব বেশি বকাবকি করো না। বকবো না মানে? হ্যাঁ ও যদি আমার সামনে থাকতো না, ওকে চিবিয়ে খেয়ে নিতাম আমি এখন। এই দেখো চলো একবার ভেতরে, হ্যাঁ লন্ড ভন্ড করে দেবো, কুরুক্ষেত্র বাজে।
আমি তো এটাই বুঝতে পারছি না ড্যাডি, তুমি একটু বুদ্ধি করে বন্দুকটা কেন নিয়ে এলে না? বন্দুক দিয়ে কি হবে? গুলি করে দিতাম। কাকে? ক্রেজিটাকে আবার কাকে? আরে এসব কথা বলতে নেই। উফ, তোমরা যাবে কি যাবে না বলো, আমি যাচ্ছি। আমি আগে গিয়ে দেখি দাঁড়াও। পটকাকে যা, দাঁড়াও। এই পটকা কি টুক টুক করছো? তাড়াম করে খুলে দাও তো দরজাটা। গুনগুন বুঝতে পারছো না, দাঁড়াম করে খুলে দিলে হবে না। রাত্রিবেলা একা একা কি করে কি বলে এগুলো লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না। তারা একটু নক করে আসি। এত নক করার কি আছে? দরজা খোলা আছে, ভেতরে চলে আসুন। এই কাকে বলছে কথাটা? ও তো জানে না কাকাবাবু আমরা এসেছি। না, কিন্তু আমার মনে হচ্ছে ফুল টিম নিয়ে কাজ করছে। ফুল টিপ নিবে? তারপরে তো তিন্নি দিদিও আছে। হ্যাঁ, তিন্নি দিদিও আছে তার মানে ভেতরে। এবার যদি আমি ভেতরে গিয়ে দেখি যে বাড়িতে ফোন না করে ফোনটা সুইচ অফ করে পাশে তিন্নি দিদিকে নিয়ে উনি কাজ করছেন, তাহলে কিন্তু ওর একদিন আর আমার একদিন আর তিন্নি দিদিরও একদিন। হ্যাঁ, আমি মরেছে। নাচাও, আরো নাচাও। এবার একটা কেলেঙ্কারি কাণ্ড বাদিয়ে বসবে। কেলেঙ্কারি একটা হওয়া দরকার ডাক্তারবাবু। ইররেসপন্সিবল ছেলে। গুনগুন কতটা কান্নাকাটি করেছে, কতটা দুশ্চিন্তা করেছে, তুই ফোনটা বন্ধ করে রেখে দিবি? আচ্ছা, বাড়িতে একটা ফোন করে তো জানানো উচিত ছিল। বাড়িতে অতগুলো বয়স্ক লোক, তারা চিন্তা করছে। ছি 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 ছি, না না, এ মেনে নেওয়া যায় না। গুনগুন দাঁড়িয়ে দেখছো কি? লেটস গো। চলুন কাকাবাবু। আচ্ছা, আমরা ভেতরে আসবো? তোমরা আজ মুখে কোনো কথা হবে না, কথা হবে হাতে। জামা ছাড়ো। জামা ছাড়বো না, আই উইল শুট ইউ। হাতটা ছাড়ো, এবার কথা বলো। শোনো বাবিন, আচ্ছা আচ্ছা তুমি বলো তো তুমি এটা কি করলে? কি করেছি আমি? সোনাদা, তুমি বাড়িতে জানাবে না? সময় পাইনি গো। সময় পাইনি মানে? আমি তোমার সাথে কোনো কথা বলছি না, তুমি একটা কথা বলবে না। এত রাতে তুমি এখানে এসেছো কেন? বেশ করেছি এসেছি। হ্যাঁ, বেশ করেছি এসেছি, 1000 আমি এখানে আসতে পারি। দেখো দেখো ড্যাডি, আমি এখানে এসেছি তাই আমাকে তো মুভ করছে। কি বলবে ড্যাডি? ওনার সামনে তুমি আমার কলার ধরছো, উনি কিছু বলছেন না, প্রতিবাদ করছেন না? আসলে আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে চাই না, বুঝলে? অবশ্য এটাও ঠিক যে তুমিও তো ফোনটা অফ করে রেখেছিলে। আমি কি লিখিত শর্ত দিয়েছিলাম যে আমায় ফোন করতে হবে? আপনার মেয়ে যখন যা ইচ্ছে তাই করে, ওর ইচ্ছে মতো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়, আর আমি ফোন না ধরলে সমস্যা? আপনার তো স্যার সেই বিষয়ে আগে ওকে শাসন করা উচিত। আমি যা করেছি বেশ করেছি। হ্যাঁ, আমি যা খুশি তাই করব। আমার বয়ফ্রেন্ড আছে, তাই আমি যদি বয়ফ্রেন্ডের সাথে বেরিয়েও থাকি তাই বলে তুমি ফোন করবে না? হ্যাঁ, ফোন থেকে সুইচ অফ করে রেখে দেবে? বাড়িতে জ্যাঠাই আছে, জ্যাঠাই ব্লাড প্রেশারের ওষুধ খায়, শরীর ভালো নেই, সেই কথা তোমার মনে নেই না? হ্যাঁ, বাড়িতে এতগুলো লোক আছে, সবকটা মানুষ না খেয়ে টেনশন করছে তোমার জন্য, আর উনি কি করছেন? এখানে বসে বসে কাজ করছেন, ল্যাপটপে বসে বসে কাজ করছে, বড় কাজ দেখাচ্ছে আমাদের। আমি আমার বাড়ির লোকের সাথে নিজে বুঝে নেবো, তুমি এর মধ্যে মাথা গুলিও না। তুমি এখন এখানে এসে গেছো তো, জেনে গেছো তোমরা? কি গো পটকা, এখন জেনে গেছো তো আমি এখানে এসেছি, সুতরাং বাড়িতে গিয়ে বলবে, আর কোনো তো চিন্তার ব্যাপার নেই। জ্যাঠাইয়ের সাথে আমি কথা বলে নেব, জ্যাঠাইকে আমি বলবো যে বাড়িতে আমি কাজ করতে পারছি না, তোমরাই জানিয়ে দিও যে আমি এখানে রাতে থাকবো, সকালে ফিরে যাবো। অবশ্য ফিরলেও আমাকে আবার ইনস্টিটিউট আসতে হবে, কারণ কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, প্রজেক্ট আছে মাথায়। না, এই তুমি না বলার কে? কেউ সারা রাত সারা দিন ইনস্টিটিউটে থাকে নাকি? হ্যাঁ ড্যাডি, তুমি কিছু বলছো না কেন বলো তো? না, আমি দেখো, আমি ওই একই কথা বারবার বলছি যে আমি তোমাদের ব্যাপারে আমি কথা বলতে চাই না, মানে আমার ইচ্ছে নেই বলার। তবে এটা ঠিক যে আমি এটা বলতে পারি যে তোমরা খুব টেনশন করছিলে আর তুমি খুব কান্নাকাটি করেছো। কে কান্নাকাটি করছিল? আর বলো না, আসলে তোমার কোনো খোঁজ পাচ্ছিল না তো, তাই জন্য কেঁদে 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 দেখো 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 চোখগুলো একদম লাল করে ফেলেছে। তুই জানিস কত কেঁদেছে? না, আমার জানার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, তা কেন তোমার প্রয়োজন থাকবে? নাও তো এবার চলো, অনেক হয়েছে, বাড়ি চলো তো। আমরা কিন্তু কেউ খাইনি, সবাই না খেয়ে রয়েছে বাড়িতে।
বাড়ি গিয়ে খেয়ে নাও প্লিজ। হা করে ইল্লি বলো তো, বলো ইল্লি বলো। আজে বাজে কথা বলতে বারণ কর। বাজে কথা গুনগুন বলছে না, বরং তুই অনেকক্ষণ থেকে বাজে কথা বলছিস। তোর যে এখানে থেকে যাওয়ার প্ল্যান ছিল আমাদের তো জানাসনি। বললি নতুন প্রজেক্ট, বাড়িতে থেকে কাজ করতে হবে। তো বাড়িতে না থেকে এখানে কিসের কাজ? আরে বাড়িতে কাজ করার পরিবেশ নেই, তাই এখন ইনস্টিটিউটে থেকেই আমি কাজ করব। জ্যাঠাইকে বলতে হবে তো, যা বলার আমি বলে দেবো। জ্যাঠাইয়ের মাথায় হাত বুলিয়ে দিও নি চলে আসবে, সেটা আমি হতে দেবো না। এই তুমি হতে না দেওয়ার কে আমি বুঝতে পারছি না। কে তোমায় এত সাহস দিল, এত এখতিয়ার দিল? দুদিন আগে পর্যন্ত বলছিল বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে। তুমি তো বিয়ের আগেও বলেছিলে বয়ফ্রেন্ডকে নিয়ে দার্জিলিং না কোথায় একটা ব্যাচেলার্স ট্রিপে যাবে। তুমি আবার যাও, ঘুরে এসো। এই লিসেন, আমি যাবো কি যাবো না সেটা একান্ত আমার ব্যাপার না, তোমাকে এটা নিয়ে কোনো কথা বলতে হবে না না। না, আমার কোনো আগ্রহ নেই। আমি জানি তোমার মতো মেয়েরা কি করতে পারে। তোমার মতো মানে যাদের স্ট্যান্ডার্ড এরকম, তারা তো এরকমই করবে। তুমি আমার ড্যাডি তুমি এই দেখেছো? ড্যাডি কি করবে? ড্যাডি তুমি দেখো, হ্যাঁ তুমি দেখো, তোমার জামাই সৌজন্য আমার স্ট্যান্ডার্ড নিয়ে কথা। এই তুমি চুপ করে আছো, কিছু বলো ওকে। বলুন এদিকে শোন শোন গুনগুন, যেন তেন প্রকারে না এখন সৌজন্যর রাগ ভাঙিয়ে ওকে বাড়ি নিয়ে যেতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।